জি। মনের ভিতরে ভয় কাজ করছিল কিনা যে আজকে কামব্যাক? ভয় না, সবসময় টেনশন একটা কাজ করে, কিন্তু টেনশন কাজ করার পরেও ঠিকই কিন্তু সবসময় ম্যাজিক দেখায়। হ্যাঁ, আমি গতবারও বলেছিলাম যে ম্যাজিক দেখাবে এবং তাই হয়েছে, এবারও কিন্তু তাই। তো হাফ যখন এই যে ব্রেক চলছিল, হ্যাঁ, হাইড্রেশন ব্রেক, তখনও একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করছিল, তো আমি বললাম যে লাস্টে ঠিকই ম্যাজিক দেখাবে, আমাদের বিশ্বাস ঠিকই জিতে দেখাবে, এবং তাই হয়েছে। এই জন্য আমি মহা খুশি। আমি তো চকলেট এনেছি, গতবার তো জিলাপি এনেছিলাম, এবার চকলেট এনেছি, এবার চকলেট দিব সবাইকে। প্রত্যেকটা ম্যাচে এই যে লাস্টে কামব্যাক, এটা কি আর্জেন্টিনা ইচ্ছা করে ফ্যান্সদেরকে মানে একটু প্রেসারে রাখছে কিনা যে আমরা কামব্যাক পরে করে? সেটাও হতে পারে, এখন তাদের মনে কি এটা বলা মুশকিল, কিন্তু আমরা তো এই বিষয়টা দেখে আসছি, তো সবসময় কামব্যাক করে এবং ওইভাবেই চলতে থাকবে। এটা হয়েছে কি একটা ধারাবাহিকতা চলে আসছে যে সবসময় লাস্টে ম্যাজিক দেখায়, রাইট? কি মনে হয় 22-এর পরে 26-এ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে কিনা? খুবই কাছে। কেন না, এটা তো আমরা চাই। আমরা আর্জেন্টিনার ফ্যান হিসেবে, মেসির ফ্যান হিসেবে এটাই চাই যে আবারও কাপ আসবে আর্জেন্টিনার কাছে। ফাইনালে স্পেনের সাথে খেলাটা কতটা টাফ হবে? কিছুটা কঠিন হবে, কিন্তু আমাদের বিশ্বাস যে জিতে দেখাবে আর্জেন্টিনা, এটা আমাদের ফ্যান হিসেবে বিশ্বাস। ফ্রান্স গতকালকে বিদায় নিয়েছে স্পেনের কাছে হেরে, আজকে ইংল্যান্ড বিদায় নিল। তৃতীয় স্থানের নির্ধারণী যে ম্যাচ, সেটা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, সেখানে আপনি কোন দল জয়ী হবে বলে বলবেন? সেখানে আমি বলি সেখানে ফ্রান্সকে এগিয়ে রাখবো। আচ্ছা আপু, একটা প্রশ্ন, মেসি বা আর্জেন্টিনা কেন লাস্ট মুহূর্তে কামব্যাক করছে এবং মানে গর্জে উঠছে? এটাই তো একটা ম্যাজিক, হ্যাঁ, এবং এটা কিন্তু আমরা ফ্যান হিসেবে এই বিষয়টা আমরা ভালোও লাগছে। আমাদের ওই আশাটা, ওই বিশ্বাসটা আরো গাঢ় হয় যখন এই বিষয়টা হয়। এটা হয়ে আসছে অল দ্য টাইম। কামব্যাক আপনাদের দ্বারাই সম্ভব এমন কি বলছেন? ব্যাপারটা তো তাই তো বলতে হবে। আর কোনো কি বলবো, যে অন্যান্য যারা খেলা খেলছে তারা কিভাবে করে দেখাতে পেরেছে, এটা পজিটিভলি চিন্তা করতে হবে, পজিটিভলি জিনিসটা ভাবতে হবে। আজকের ম্যাচে কার খেলা বেশি ভালো লেগেছে? আজকের ম্যাচে এখন আমি তো মেসির ফ্যান, মেসি মিন্স আর্জেন্টিনা, আর্জেন্টিনা মিন্স মেসি। অবশ্যই আমি মেসির কথাই সবসময় বলবো। থ্যাংক ইউ। আচ্ছা।